বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমরা এই মুহূর্তে চলে আসলাম একটা কাটিবন বাগানের আমের বাগানে, যে বাগানে চিত্রটা সবাইকে দেখানোর জন্য। আসলে আমরা যদি আমাদের ফসলের মধ্যে নতুন নতুন যে টেকনোলজি আমাদের কাছে আসছে সেগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে থাকব। তারই দৃষ্টান্ত এই বাগানটা, সেটা আমরা দেখানোর জন্য মূলত একটা ভিডিও করছি। আমরা আপনাদেরকে দেখাবো সেটা। এই বাগানে হলো যে অনেক বড় একটা বাগান। আমরা অনেক সময় সবাই বলে থাকি যে কিভাবে সম্ভব বা কিভাবে করব। আসলে এই বাগানটা যদি আমরা একটু দেখেন কত বড় বাগান, কত বড় একটা বাগান। কিন্তু এই বাগান মালিক যিনি, তিনি অনেক টেকনোলজিকে তিনি পছন্দ করে। নতুন নতুন টেকনোলজি আসলে সেগুলো তিনি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করে এবং সেখান থেকে নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান তিনি অর্জন করার চেষ্টা করে। তারই দৃষ্টান্ত হলো এটা। দেখেন পাশে হলো যে এখনও তিনি শেষ করে পারে নাই। অনেক যে তার যে জমি আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে হলো যে 8টা লাইনের 4 লাইন তিনি পুরোপুরি একটা 4 লাইন তিনি ফুড ব্যাগিংয়ের কাজ শেষ করে ফেলেছে। বাকি 4 লাইনের কাজ চলছে। এই ফুড ব্যাগিং আমের একটা স্টেজে চলে আসলে তখন এটা করা লাগে। এগুলো করলে আপনার আমটা সুরক্ষিত অবস্থায় থাকে, খুবই সুন্দর। আমের যে গ্রোথটাও ভালো হয়, আম পোকায় নষ্ট করে না। আর আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। এই মুহূর্তে আমাদের কাছে যে নতুন নতুন টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে রক্ষা করতে পারি কীটনাশক ছাড়া। তারই দৃষ্টান্ত হলো যে ফুড ব্যাগিং।